সুন্দর এই আচারটা একদম নরম গলা গলা দেখো। আর এই আচারটা যদি এখনো পর্যন্ত কেউ বানিয়ে না থাকো, অবশ্যই এই কাঁচা আম সিজন শেষ হওয়ার আগে বানিয়ে দেখতে পারো। এটা দেখতে যতটা সুন্দর, খেতেও খুবই সুন্দর। আর বন্ধুরা, আজকে আম নিয়ে চলে এসেছি আবারও। আম গাছ থেকে পেড়ে নিয়ে এলাম, দেখো একদম টাটকা তাজা। আর এই আম দিয়ে আজকে আমের সিজন তো প্রায় শেষের পথে, এই কাঁচা আম দিয়ে আজকে একটা নতুন ধরনের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো তাহলে কিভাবে এই রেসিপিটা বানাচ্ছি তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। বন্ধুরা দেখো, আমি তো আম পেড়ে তোমাদেরকে দেখালাম, নিয়ে এসেছি। আর এই আমগুলোকে এবার ধুয়ে নেব, ধুয়ে নিয়ে তারপর তোমাদেরকে রেসিপিটা দেখাবো। আমগুলো এবার আমি ধুয়ে নিচ্ছি। আমি এই আমগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি, আর একদম টাটকা এখনই পেড়ে নিয়ে এসেছি। যে সুতির কাপড় নিয়েছি, এই কাপড়ে আমের গায়ে যে জলটা লেগে আছে জলটাকে মুছে দেব। আর তোমাদেরকে তো আগের সব ভিডিওতেও দেখিয়েছি, আচার বানানোর সময় আমে যদি জল থেকে যায় আচারটা নষ্ট হয়ে যাবে। তো আমগুলোকে ভালো করে আমি মুছে ফ্রেশ করে পরিষ্কার করে নিচ্ছি। দেখো, এবার আমি আমগুলোকে কেটে নেব। তো প্রথমে আমি দু অর্ধেক করে নিচ্ছি, আর আমগুলোতে গাঁট হয়ে গেছে কাটতে। আর এই রেসিপিটা করার জন্য গাঁটওয়ালা আমই দরকার। তো ভেতরের কুচিটা ফেলিয়ে দেব, দিয়ে এটাকে খোসা ছাড়িয়ে নিচ্ছি। তো দেখো, আমি সব আমগুলোই দু অর্ধেক করে এইভাবে ছাড়িয়ে নিয়েছি। আর আমের আচারটা কিন্তু এইভাবেই বানানো হবে। তো এইবার আমের ওপর আমি একটু ডিজাইন করে, তো দেখো এই আমটাকে এইভাবে ধরবো, ধরে এইভাবে একটু একটু কাট কাট করে নেব। আর তোমরা চাইলে ছুরি দিয়েও করতে পারো, আমি বটি দিয়ে করে দিচ্ছি। দেখো, এইভাবে কাটার সময় একটু সাবধানে কাটতে হবে, না হলে একদম কাটা হয়ে খসে পড়ে যাবে। কিন্তু কাটা হয়ে খসে গেলে চলবে না, ডিজাইনটা যেন সুন্দরভাবে হয়। তো দেখো, আমি একটা আমের করে নিয়েছি, দেখে বুঝতে পারছো কেমন হয়েছে। এইরকম কাট কাট করতে হবে। চলো আমি বাকি আমগুলোও করে নিই, তারপর তোমাদেরকে দেখাবো। তো দেখো বন্ধুরা, সব আমগুলোকেই আমি কিন্তু এইভাবে ডিজাইন করে নিয়েছি। দেখো, প্রত্যেকটা আম একই রকমভাবে করে নিয়েছি। তো চলো এবার তোমাদেরকে পরের স্টেপটা দেখাবো। তো বন্ধুরা, আমগুলো আমি কেটে নিয়েছি। এইবার আমি ওই আমের সাথে 1 বাটি চিনি দিয়ে দিচ্ছি। 3টে আম নিয়েছি, আর তার সাথে দিয়ে দিচ্ছি 200 গ্রাম চিনি। আর এই আচারটা বানানোর জন্য খুব বেশি চিনি লাগে না। তো দেখো, এবার এই আমের সাথে চিনিগুলোকে ভালো করে হাত দিয়ে মেখে দেব। মেখে নিয়ে আমি এই আমটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো। যদিও সব চিনিগুলো গলবে না, কারণ চিনি দানাটা অনেকটাই মোটা আছে। তো যতটা গলে, তো কিছুক্ষণের জন্য আমি এটাকে রেস্টে রেখে দেব। তো ভালো করে আমের সাথে চিনিটাকে মাখিয়ে নিয়েছি, আর নিচে অনেক শুকনো শুকনো আছে। তো এটা পরে এই চিনি আর আমের সঙ্গে থেকে কিছুটা গলে যাবে। তো চলো আমি রেস্টে প্রায় আধ ঘন্টা মতো রেখে দেবো। আধ ঘন্টা ফিরে এসে তোমাদেরকে বাকি প্রসেসিংটা দেখাবো। 1 ঘন্টা মতো রেস্টে রেখেছিলাম, 1 ঘন্টা করে ফিরে এসেছি। তো দেখো, 1 ঘন্টা করে ফিরে আসার পর চিনিটা অনেকটাই গলে গেছে। দেখো, জল হয়ে গেছে, কিন্তু অনেক চিনি এখনো গলে না, গোটা গোটা আছে। তো চলো এবার বাকি প্রসেসিংটা তোমাদেরকে দেখাই। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, আর এই আচার বানানোর জন্য কোনো রকম তেল ব্যবহার করার দরকার নেই। এই আচারটাকে এবার আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আর এই আমগুলোকে সব কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আর এই চিনিগুলো গলে না, সেই চিনিগুলোকে আমি দিয়ে দিচ্ছি। পরে ঘিতে এগুলো সব গলে যাবে। দেখো বন্ধুরা, যে চিনিগুলো এখনো গলছে, এখনো গলা ইয়ে হয়নি, আস্তে আস্তে গলবে। আর এই চিনির শিরার মধ্যে এই আমগুলোকে সেদ্ধ হবে। আর আমগুলো বেশি নাড়াচাড়া করা চলবে না, তাহলে যে এই যে কেটেছি ডিজাইন করে, এগুলো খসে যাবে। তো চলো মিডিয়াম ফ্লেমে রাখবো, রেখে আমগুলোকে চিনির শিরার মধ্যেই সেদ্ধ করব। দেখো, 2-3টে ছোটো সাইজের এলাচ আমি ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। আর আমগুলো আমি একদম ধিমি আঁচে করব, যাতে সুন্দরভাবে সেদ্ধ হয় আর এর কালারেরও পরিবর্তন হয়ে যাবে। তো প্রায় 5-7 মিনিট পর তোমাদেরকে ফিরে এসে আবার দেখাবো যে আমের কালারটা কেমন এসেছে। তো চলো 5-7 মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি আবার।
বন্ধুরা দেখো, আচারের একটা সুন্দর কালার আনার জন্য আমি কয়েকটা কেশরের ফেলিয়ে দিচ্ছি। এটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও পারো। আমগুলো যে কাট করেছিলাম দেখো, প্রতিটা কাট কত সুন্দর বোঝা যাচ্ছে। একদম ঘিসি ঘিসি করে যে কেটেছিলাম, দেখো তোমাদেরকে একটা আমি তুলে দেখাচ্ছি। আর এটা খুবই আলতো হাতে করতে হবে, দেখো প্রত্যেকটা কাট কিন্তু বোঝা যাচ্ছে। আর এটাকে একদম আলতো হাতে নাড়াচাড়া করতে হবে, নাহলে কিন্তু এটা ভেঙে যেতে পারে। তো আরও আমি কিছুক্ষণ ফোটাবো এটাকে, আরও 1-2 মিনিট মতো আমি ফুটিয়ে নিয়েছি। এরপর আমি আচারের মশলা দিয়ে দিচ্ছি। আমার আগের আচারের ভিডিওতে মশলা কিভাবে বানিয়েছি দেওয়া আছে, তোমরা অবশ্যই গিয়ে দেখে নিতে পারো। তো দেখো কতটা সুন্দর লাগছে। এবার আমি আলতো হাতে একটু করে নাড়াচাড়া করে দেবো, খুব বেশি নাড়াচাড়া করব না, কারণ খুব বেশি নাড়াচাড়া করলে এই আমগুলো ভেঙে যাবে। আমার এটা প্রায় হয়েই আসছে, আরও 1-2 মিনিট মতো আমি ফুটিয়ে নেব, তারপর এটাকে নামিয়ে নেব। বন্ধুরা দেখো, আরও আমি মশলা দেওয়ার পর আরও আমি 2-5 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। আর আমগুলো খুব সুন্দর সেদ্ধও হয়ে গেছে, আর কালারটারও পরিবর্তন এসছে দেখো। আর এদিকে একটা তার তার টাইপের চিনির শিরাটা এসে গেছে। তো এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে আচারটাকে ঠান্ডা করে নেব। বন্ধুরা আমার আচারটা ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হওয়ার পর ফিরে এসেছি, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো দেখতে কতটা সুন্দর লাগছে, আর সবগুলোই গোটা গোটা আছে, আর ডিজাইনগুলো প্রত্যেকটাই বোঝা যাচ্ছে। দেখো একদম কি সুন্দর কাঠগুলো হয়েছে, দেখে তোমরা বুঝতেই পারছো। এই দেখো চিনির শিরাটাও ভালোভাবে ঢুকে গেছে। তো চলো এবার এটাকে আমি প্লেটে সুন্দর করে সাজিয়ে নিই। এই কাঁচা আমের সিজনে যারা এখনো পর্যন্ত, আমের সিজন প্রায় শেষের পথে, কাঁচা আমের সিজন, তো এখনো পর্যন্ত যারা এই আচারটা বানাওনি, তারা অবশ্যই বলছি এই আচারটা বানাও। এটা খেতে সত্যি খুবই ভালো লাগে। দেখতে যতটা সুন্দর, এই আচারটা খেতেও কিন্তু খুবই অপূর্ব একবারে। তো আমি সুন্দর করে পুরো আমের আচারটাকে সাজিয়ে নিচ্ছি একটা প্লেটে। চিনির শিরাটা একটু উপর দিকে দিয়ে দিচ্ছি। বন্ধুরা আচারটা তো আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি, আর দেখো দেখতে কতটা সুন্দর। এই আচারটা একদম নরম গলা গলা, দেখো। আর এই আচারটা যদি এখনো পর্যন্ত কেউ বানিয়ে না থাকো, অবশ্যই এই কাঁচা আম সিজন শেষ হওয়ার আগে বানিয়ে দেখতে পারো। এটা দেখতে যতটা সুন্দর, খেতেও খুবই সুন্দর। আর প্রতিটা পার্ট দেখো যে কেটেছিলাম, কাট করেছিলাম, প্রত্যেকটা আমে, শুধু একটা না, প্রতিটা আমেই দেখো একদম সুন্দরভাবে লেয়ারগুলো গোটা গোটা আছে, একটুও ভেঙে যায় না। আর এটা সারা বছর জুড়ে সংরক্ষণ করে রাখতেও পারবে। তো আমার একদমই নতুন ধরনের এই আচার রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর আমার ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের মাধ্যমে, যাতে তারাও এই রেসিপি দেখে এই আমের সিজনে ট্রাই করতে পারে। তো চলো তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। টাটা।